আজিবার বেটা, ও বন্ধুর বন্ধুর, ও ছোট বৌমা, বড় বৌমা, একটু আসু, আমাকে ভাষা, আমি তার পাচ্ছি না, আমার তো ভালো লাগছে না, একটু আসো গো বৌমা। তোমার চুলটা সুন্দর, নাকটা সুন্দর, মুখটা সুন্দর। ওই দেখো তোমার বাপ মরে ডাকা ডাকছে। তুমি বসো, আব্বু কি বলতে শুনে আসি। না না তুমি যাও না। এই তুমি কই যাচ্ছ? তোমার বড় ভাই আগে যাবে, তারপর তুমি যাবে। না 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 না, ওকে জন্ম দিয়ে বাপ আমাকেও জন্ম দিয়েছে। ও 1200 দেবে বলে কি আমিও 1200 দিয়ে হবো? ও বাবার বড় ছেলে, ও আগে যা, তুমি ছোট ছেলে আর সামনে দুজন গল্প। তুমি কি পাগল হয়েছ? বাপ ডাকছে, শুনে আসি। এই যাও না যাও না যাও না, খারাপ হবেন কিন্তু। ও শোনা, কি গেছো? টিকটক দেখছো? আমার বউ খুব সুন্দরী, অত্র এলাকায় আমার বড় মতন কেউ সুন্দরী নাই গো। ভাবছি সামনে বাজারে একটা আমার বউ জন্য বিউটি পার্লার খুলে দেবো। ও শোনা, তোমাকে আমি বিউটি পার্লার খুলে দিলে তুমি খুশি? হ্যাঁ আমি খুব খুশি হবো বিউটি পার্লার খুলবি। এই দেখো তোমার বাপ মরছে। তোমার শ্বশুর মুরব্বী মানুষ, তোমরা যত্ন লিবার নাতে কারান লিবি। তোমার বাপ তোমাকে ডাকছে, তুমি যাও। তুমি গেলি যাও, না গেলি বসে থাক। আচ্ছা ঠিক আছে, আমার বাবা আমি যাই, তাছাড়া আর কি দেখবি না। কি হয়েছে, আমাকে ডাকছেন? আব্বা কি হয়েছে, আমাকে ডাকছে? হ্যাঁ বাপ ডাকছি বাপ, এখন তোরা দুটি ছেলে, এখন তোরা ছাড়া কি ডাক আমার, আর তো দেখার মতন লোক নেই, তোরা দুজনে এসে আমার পাশে একটু বয় তো বাপ। বয় আসুন বাপ, তোমরা দুই ছেলে, এখন তোমরা ছাড়া আমার দেখতে কিটা, এখন আমার মাঠে জায়গা জমি আছে, আমার তো সয় সম্পত্তি যাই হোক বাপ, তোকে কিছু করে খাওয়া লাগবে না। আবার ডাক্তার আমরা দেখা, কবিরাজ দেখা না হলে তো হয়তো মরে যাচ্ছে। এখন তোরা দুই ছেলে আছে, এখন কোন ছেলে দেখতে নিবি তোরা বলে। একটু বসে আলোচনা করলে সব বিষয়ে। শোনো, বসে এখানে। শোনো, আমি তো বাপের বড় ছেলে, বাপ যখন দায়িত্বটা দিতে আছে আমি লি। কি বলছো তুমি? না 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 না, আমি তোমার বাপের দায়িত্ব নিতে পারবো না। না না, তুমি রাগ করছো কাকে? আমার কাছে বসো। কি বলছো তাড়াতাড়ি বলো, তোমার বাপের কথা বাদ দিয়ে যা বলবা বলো, আমি শুনছি। কথাটা শোনো, তুমি রাগ করছো কে? যখন বাপের এত সয় সম্পদ, যখন দায়িত্ব আমার দিতে আছে, দিল্লি সমস্যা কিসে? এখন তো তুমি রাগ করছো, পরে যে ছোট বউ বলে যে আমি দায়িত্ব নেবো বাপের, এখন তো সয় সম্পত্তি ওর সবাই যাবি, বাপের কোটি 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 টাকার সয় সম্পত্তি সব ওরা পাবি, কারণ আমরা কিছুই পাবো না, বাড়ির থেকেও বাই করে দিবি না। ওহো, আমি তো এটা ভাবিনি। তুমি তাহলে বাপের দায়িত্বটা নিয়ে নাও। ও আমার লক্ষ্মী বউর মতন কথা বলেছে রে। দেখতে আমি লিনু, ওষুধ পান যা লাগে আমি দেবো, আর তুমি খালি খাবার ঘুম পারবা, তোমার বৌমা খালি তোমার সেবা দিবি। এই উদার মিলছি, তোর বড় ভাই সব নিয়ে নিল, তুই কথা বুঝিস নি? আর মাথায় তো কিছু কাজ করছে না, ওরা তো বাপের দায়িত্ব লিয়ে নিল, আমার কি এখন কি দিবেন নাকি? হাই, তোর মতো মরদ দি কাজ হবে না, যা করার আমারই করতে। সব সম্পত্তি ওকে দিয়ে দিস, তারপর তুই আসি সাই খাইস না। আর বউ না কিছু বেরেনটা চালছে, বোর বুদ্ধিটা আমার শুনতে হবে। তুমি রাগ করছে কা? তোমার মাথায় কি বুদ্ধিমন্ত্রী কোনো খেলছে? হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি খেলছে। আমার মাথায় যে বুদ্ধি আছে, সে বুদ্ধি দিলে ওর কাছে জমি আসবে না, ঠিক তোমার কাছে জমি আসবে। এই কি কথা, কি কথা আমাকে বলো বলো। তুমি তোমার বাবা বলবা যে আব্বা আমার জমি তোমার দরকার নাই, তুমি শুধু আমার কাছে। এই ছুরি, এখন আব্বা গলি গিয়ে পুরো জমি জমা তো সবই নিয়ে নিয়েছে। তুই আগে তোর বাবা দিয়ে, তারপর দেখছি আমার কি করা লাগে। ঠিক আছে, আমার বাপের গলি আসার ব্যবস্থা করছি, তোমার কথাই ঠিক। কি হলো বাপ আজিবার, তোমরা দুজনে উপরে উঠে ফিস ফিস করছো, কি হয়েছে বলো? তোমরা দুজন ফিস ফিস করছো, তোমরা যদি দুজন দায়িত্ব না নাও, তাহলে আমার বড় ছেলে আর বড় বউ দায়িত্ব নিয়েছে, ওই তাই হবে না। তোমরা দায়িত্ব না নিলে পরে কি হবে না, যেভাবে আল্লাহ চলে সেভাবে চলবে না। না 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 আব্বা, আপনার সয় সম্পত্তির আমার দরকার নাই, শুধু আপনি থাকলেই হবে। আপনাকে আমি যত্ন নেব, আমি আপনার ওষুধ পাতিও দেবো, আমি আপনার খেতা কাপড়ও আমি দেবো।
আপনার বড় বেটার বউ তো ফেশিয়াল করতে করতেই তো দিন যায়, আপনার যত্ন দিবি না। এই তুই আমার নামে দুর্নাম দিছিস, এখন কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে। তোর রাগ হলে আমার ভয় হয়ে গেল। বৌমা তোমরা রাগ করছো কে? তোমরা মারামারি করো না গো, কি করা যায় আমি দেখছি। দাঁড়াও, আমার লিয়ে তো ব্যস্ত হয়েছ কি তোমরা? আব্বা আপনার ছোট ছেলে আপনার কোলে ছেলে, আপনি ছোট ছেলের কাছেই থাকবেন। বাবা বন্দর, তোরা তো জমি জায়গার লোভ করলে বেশি। তোরা এখন এই জমি জায়গা লিয়ে থাকে। আমার ছোট বেটার বউ আর ওই ছোট ছেলের জমি জায়গার আশা করলো না, আমি ছোট ছেলের কাছে চলি কেন? তোরা জায়গা জমি লিয়ে থাক। আমার বাপের দায়িত্ব তো আমার আর লাগলো না, উইকেট যা আছে সব তো আমারই। চল আমরা ঘরে যাই। আর বড় ছেলে তো সম্পত্তির লোভে বেটার বউ সাথে করে লিচেলি গেল। এখন ছোট ছেলে আছে, এখন ছোট ছেলেকে যেভাবে হোক আমার সম্পত্তি আমি দিয়ে দেবো। শোনো বাপ, আমি মনে মনে ভাবিছি আমার সম্পত্তির লোভ বড় ছেলেরা করেছে, বড় ছেলেকে দেবো না, আমি তোমাকে দিয়ে যাবো। তুমি এটা কারো বলবা না। আমি যদি মরে যাই তখন তুমি এটা আছে বলবা যে সব সম্পত্তি আমার বাপ আমার নামে লিখে দিয়ে গেছে। আব্বা তাহলে আপনি শোন, আপনার আমি দুপুরের খাবারের ব্যবস্থা করছি। দেখিস কি বুদ্ধি দিয়েছি, দেখিস আমার কি বুদ্ধি। সাপ মরল বাট লাঠি ভাঙল। ওরে আমার লক্ষ্মীবর রে, আমার লক্ষ্মীবর মাথায় এত বুদ্ধি আমি আগে জানতুক নি। এখন আমার কথা ঠিকই মনে পড়ছে, ও শুনকা তো আমার কথা শুনলাম। আচ্ছা তুমি তাহলে বিশ্রাম দাও, তোমার আব্বার তো আমি শোয়া দিছিলাম। দেখি তোমার আব্বার জন্য দুপুরের খাবার দাবারের ব্যবস্থা। যাও। ও আমার শখের বাইকটা এটি বেশি, এবার R15 কিনবো। তোমার দিক কি করছে কেন শোনো। আচ্ছা বসো, আমি আসছি। কি বলছো বলো? তুমি তো সবে বাপের সম্পত্তি পাই গেল, এখন কিন্তু আমাকে বড় বড় সোনার গহনা করে দিতে হবে। আরে দেবো গো দেবো, সব দেবো। ওই নীলগাড়া মাঠের 1 বিঘি জমি বেচলি সব হয়ে যাবি, পুরো গহনার দোকানই তোমার হয়ে যাবি। এবার কিন্তু ঈদ, এবার ঈদে আমি ঢাকা শহরে মার্কেট করতে যাব। আরে যাবা গো যাবা, আমি তো ভাবিছি তোমাকে একেবারে ওই সুইজারল্যান্ডের দিক শপিং করে আনবো। ও মা, বরফের রাজশাহী থেকে আমার জন্য নিয়ে আসবা? আচ্ছা আচ্ছা তাহলে যাবো না আমরা। মেলা রাত হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো। এত বড় এখন উঠান, ঘরে দুটি বউ, আমার একাই ওই উঠানটা ঝাড় দেওয়া লাগে। দেখি আমার বাড়িওয়ালার সাথে কথা বলি, উঠান অর্ধেক করলো, অর্ধেক ও ঝাড় দিবে অর্ধেক আমি। কারো চাপন না যে আমি এত বড় উইটিং একাই ঝাড়। কই গো, তোমার এখন উঠিন ধার দেওয়া হয়নি? আমি মাঠে যাবো, খাবার দাবার এখনো হয়নি। তুমি দেখছো না আমার এখনো উইটিং ঝাড় দেওয়াই হয়নি। ঝাড় দেবো, রাখবো, বাড়বো, তারপর তোমার খাতে দেবো। তুমি পাড়ে পাড়ে ভুটামো করবে আসছিলাম, আমি এখন মাঠে যাবো, না খাই দেওয়া লাগবে মাঠে কি আমার? আমি কি তোমাকে বলেছি না খাই যাতে? ঘরে সিঁড়ি মুড়ে আছে ওইগুলা খাও। তাহলে আমি আস্তে যাচ্ছি। এখন তো আমার খাবার টাইম নেই গো, দেওয়ার সময় খাতে খাতে যাচ্ছি। তুমি রান্না বাড়া করো, আমি আসি মাঠে দিন আসি খাবো না। ঠিক আছে যাও তুমি। ও ছোট বৌমা কই গো? ও ছোট বৌমা, একটু বাথরুমে যাও, একটু পানির বিল দাও তো মা। দাঁড়ান আব্বা, আমি আসছি।